কবজিকাটা আনোয়ার গ্রুপের পর এবার রাজধানীর মোহাম্মদপুর আদাবরে আরেক আতঙ্কের নাম আই ডোন্ট কেয়ার গ্রুপ। চ্যানেল 24-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে কয়েকটি কিশোর গ্যাংয়ের সমন্বয়ে সক্রিয় রয়েছে অপরাধ চক্রটির সদস্যরা। বিস্তারিত কাজী ফয়সালের রিপোর্টে। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। সময়টা খারাপ আমার, তাই গেছি গা পইরা। নিজেদের এরা পরিচয় দেন আই ডোন্ট কেয়ার বা আইডিসি গ্রুপের সদস্য হিসেবে। নাম যেমন ডোন্ট কেয়ার, কাজেও কাউকে যেন পরোয়া করে না মোহাম্মদপুর আদাবর এলাকার সক্রিয় এই আইডিসি কিশোর গ্যাং। মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি এমন অনেক অপরাধের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। কয়েকজন খেটেছেন জেলও। আইডিসি গ্যাংয়ের প্রধান বলে নিজেকে পরিচয় দেন সোহেল, যাকে কখনো দেখা যায় টাকার উপর শুয়ে আছেন, আবার কখনো পার্টি করতে। এই সোহেল বিং আইডিসি বিগেস্ট মোহাম্মদপুর নামে একটি ফেসবুক পেজের অ্যাডমিন। এর সদস্য প্রায় 11,000। কবজিকাটা আনোয়ার গ্রুপের প্রধান শুটার আনোয়ার, রাফাত, তুষার ও ইউনুসের মতো বিভিন্ন মামলার আসামিদের সম্পৃক্ততা আছে আইডিসির গ্যাংয়ের। মোহাম্মদপুরবাসীর অভিযোগ, এমন অনেক গ্যাংয়ের আতঙ্কে থাকতে হয় তাদের। অপরাধের তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কম বলেও অভিযোগ করেন তারা। পায়ে কোপ দিছে, পায়ে রক কাটা গেছে, আমি চিল্লাইতেছি তো ওরা আরো 7-8 জন ছিল, 7-8 জন মানে আমার দিকে আরো আস্তে আস্তে, মানে আমি চিল্লাইতাম না। যেখানে লাইটের আর স্বল্পতা কম, ওইখানে ওরা ঝোপের ভিতরে লুকিয়ে থাকে, তো আপনি যাচ্ছেন আইসেই আপনাকে অ্যাটাক করবে। আমাদের একটা আতঙ্কে চলাফেরা করা লাগতে হয়। আমরা প্রশ্ন দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যেন তারা একটা উদ্যোগ নেয়। একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের উৎপাত ঠেকাতে তৎপর তারা। কিশোর অপরাধী তার সক্রিয় অবস্থানকে জানান দেওয়া এবং তার নিজে সে ভাইরাল হতে চাওয়া, তো এই বিষয়গুলো আমরা সবসময় আমাদের র্যাবের যে সাইবার ইউনিট এটা আমরা নজরদারিতে রেখেছি। অপরাধগুলোর মোটিভ হচ্ছে ভাসমান লোকজন, তাদের অনেক অভাব অনটন, হয়তো বেকারত্ব, এই বিষয়গুলোই হয়তো তারা একটা আর্নিংয়ের মাধ্যম হিসেবে নিয়েছে। কাউকে জিম্মি করে টাকা নেওয়া, হয়তো একটু ছিনতাই করে তার মানিব্যাগ থেকে কিছু টাকা নেওয়া। এসব অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতনরা। আসলে এটার জন্য আসলে সামাজিক সচেতনতা দরকার এবং সামাজিক। কাজী ফয়সাল, চ্যানেল 24।